This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়ি রাজগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ, এসআইআর আতঙ্কে আত্মঘাতী, দাবি পরিবার ও স্থানীয় বিধায়কের। মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় আতঙ্কে ছিলেন বৃদ্ধ, উদ্বেগে ছিলেন ভুবন চন্দ্র রায়, এমনটা পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। গতকাল বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের ভোটার ভুবন চন্দ্র রায়। তার মেয়ে শিবানী রায়ের অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগেই, তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসেই ভোট দিতেন। মেয়ে বাদে বাড়ির সবার নামে এনুমারেশন ফর্ম আসে, এদের আতঙ্কে ছিলেন ভুবন চন্দ্র রায়, দাবি তার পরিবারের। খবর পেয়ে আত্মঘাতী বৃদ্ধের বাড়িতে যান স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। বলছে কি একদমই লিস্টে নাম নাই, সেদিন থেকে এরকম হচ্ছে। আর আগের দিন যে আমাদের 3টা ফর্ম দিছে, একটা যে নাই, ওই দিন থেকে টেনশন। এই এসআইআর এর ভয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই, আজকে সারা পশ্চিমবাংলা বিভিন্ন জেলায় মারা গেছে। আমাদের জলপাইগুড়ি জেলাতেও কয়েকদিন আগে 3 জন মারা গেছে। দেখতেছি এবারে ভোটার লিস্টে যে 4 জনের নাম আছে, ওর নাম নাই। সেই আতঙ্কে বারবার ওইটা নিয়ে ছুটাছুটি করে গতকাল রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় দেখে মানুষ। এসআইআর আতঙ্কে এক উদ্বাস্তু মহিলার আত্মঘাতী হওয়ার অভিযোগ। 40 বছর আগে বাংলাদেশ থেকে জলপাইগুড়ির সাতপুরা গ্রামে চলে আসেন কমলা রায়। তখন থেকেই দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতপুরা গ্রামের 17/273 নম্বর বুথের বাসিন্দা কমলা। ভোটার কার্ড, আধার কার্ড ও 2002 সালের নাম থাকলেও বাংলাদেশি হওয়ায় আতঙ্কে ভুগছিলেন কমলা রায়। বাড়ির পাশে গাছে গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা করেন কমলা। পরিবারের দাবি, এসআইআর এর ফর্ম পাওয়ার পরই উদ্বেগে ভুগছিলেন তিনি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু। এসআইআর জন্য এসআইআর আতঙ্কের জন্য এটা নিয়ে বলতেছে, টেনশন করতেছে। ঘটনাটা হচ্ছে এ বেশ কিছুদিন থেকে আতঙ্কে ভুগতেছে এসআইআর হওয়ার পরে, কিন্তু ওকে আমরা অনেক সান্ত্বনা দেই যে তোমার আতঙ্কের কিছু নেই, কারণ তোমার 2002-এর লিস্টে তোমার নাম আছে, অতএব তোমার আতঙ্কের কিছু নেই। কিন্তু পূর্বে বাড়ি বাংলাদেশে ছিল, অনেক দিনে আসছে, কিন্তু এইটাই হয়তো ওর মনে সন্দেহ যাচ্ছে। অনেকেই বলছে বাংলাদেশি যারা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, বিভিন্ন টিভি বা মোবাইলে এই সমস্ত দেখেই সে আতঙ্কিত হচ্ছে। সাতক্ষীরার বাসিন্দা কমলা রায় 17/273 নং বুথের ভোটার, সাতক্ষীরা হাই স্কুলের। এসআইআর আতঙ্কে দীর্ঘদিন ধরে মানুষের কাছে শুনে সে ভুগছিল। এই কথাগুলো সবার কাছে গিয়ে বলছে, অনেকেই বলছে যে তোমার বাংলাদেশে বাড়ি, কিন্তু উনি দীর্ঘ 40 বছর আগে বাংলাদেশে থেকে আসছিল। কিন্তু এই আতঙ্কে ভোগার পর সবাই তাকে অনেক আশ্বস্ত করছে এবং 2002-এর ভোটার লিস্টও নাম ছিল। তারপরে আজকে হঠাৎ করে বাড়ির পাশে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে সুসাইড করে। উদরপিণ্ডি বুধরঘাট, ভোটার পুরুষ, এসআইআর এর ফর্মে মহিলার ছবি, আবার মহিলা ভোটারের ফর্মে পুরুষের ছবি। বিএলও হতবাক, চিন্তায় ভোটার। বিজেপি বলছে কমিশন ব্যবস্থা নেই, বিতর্ক যত কোলাঘাটে। আমার ভোটার কার্ডে আমার ফটো আছে, ভোট দিতে গিয়ে সেখানেও কাগজে মেয়ের ফটো, কিন্তু নাম আমরা অশোক ঘাটা। দশচক্রে ভগবান ভূত হয়েছিলেন, এনুমারেশন ফর্মে অশোক ঘাটা হয়েছেন মহিলা। কিন্তু অশোক তো একা নন, দশচক্রে পড়েছেন ওই গ্রামেরই আরো এক বাসিন্দা বিমলা দাস। যে মায়ের ভোটার লিস্টে যে ছবিটা, এটা মেয়ের ছবি আছে, কিন্তু ছেলের ছবি দেয়া আছে। ভোটার তালিকা পরিমার্জন করতে, সোজা কথায় স্বচ্ছ করতে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এর প্রক্রিয়া চলছে বাংলায়। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা, কিন্তু সেই ফর্মেই কিনা পরিচয় বিভ্রাট, উদরপিণ্ডি বুধরঘাটে। বাকি এই যে ফর্ম লেগেছে, এত অশোক ঘাটার নাম আছে, মেয়ে মানুষের ছবি আছে। ইয়ারও স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন যেহেতু ছেলের ছবিটাই চিটাবে, কোনো অসুবিধা নেই, ওখানে এডিট করার অপশান রয়েছে, কিছু ভুলভ্রান্তি থাকলে সব ঠিক হয়ে যাবে এখানে।
এসআইআর এর ফর্মে ছবি বিভ্রাটের জেরে উৎকণ্ঠায় খন্নাডিহির অনেক বাসিন্দা। শেষে উদ্বাস্তু হতে হবে না তো, এমন আশঙ্কাও ভিড় করছে অনেকের মনে। মানুষ দেশেই তো থাকতে চাই। বিরোধী দলনেতার জেরা, সেখানেই কিনা এনুমারেশন ফর্মে গলত কিভাবে হলো? এই প্রশ্নে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ আর চেপে রাখতে পারেননি বিজেপি নেতৃত্ব। এই যে ভুল ধরা পড়েছে, এই এসআইআর এর মধ্য দিয়ে অবশ্যই তার পরিবর্তন হওয়া দরকার। যারা এই কাজের সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা যুক্ত থাকেন তাদেরকেও সচেতনভাবে কাজ করতে হবে। গত সপ্তাহে হরিয়ানায় ভোট চুরির অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার তালিকায় ব্রাজিলীয় মডেলের ছবি আছে বলে দাবি করে রাহুল অভিযোগ করেন যে হরিয়ানা বিধানসভা নির্বাচনে 22 বার ভোট দিয়েছেন এই মহিলা। লারিসা নামে ওই ব্রাজিলীয় নাগরিক এ নিয়ে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়াও জানিয়েছেন। এবার বাংলায় এসআইআর এর প্রক্রিয়ার মধ্যেই এনুমারেশন ফর্মে এর ছবি ওর ঘাড়ে। ছবি বিভ্রাটের জেরে ঘুম ওড়ার জোগাড় ভোটারের। এর দায় কার? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। মৃত ভোটার এরকম বেশ কিছু দেখা যাচ্ছে, কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। এরকমই আরো একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখুন। ফর্ম ফিল আপ করতে পারছি না, কারণ 2002 সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। বলেন কি মশাই, 2002 এর ভোটার লিস্টটাই গায়েব? কিভাবে, কেমন করে? প্রশাসনের কোনো মহলেই সদুত্তর নেই। উৎকণ্ঠা বাড়ছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা 1 নম্বর পঞ্চায়েতের 249 নম্বর বুথের বাসিন্দাদের। তাদের দাবি, নির্বাচন কমিশনের ওয়েবসাইট তো দূর, ব্লক, মহকুমা কিংবা জেলা স্তরে খোঁজ করেও 2002 এর ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। ফলে 900-এরও বেশি ভোটার এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেননি। অনলাইনে বা কোথাও আমাদের এই 2002 সালে ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের গ্রামের 896টা ভোটার আছে, প্রত্যেকেরই একই সমস্যা। আমাদের 2002 সালের কোনো ভোটার লিস্ট আসেইনি, 3টা এসছে, এই জন্য আমরা কোনো ফর্ম ফিল আপ করতে পারছি না, দিতে পারছি না। 2002 সালের ভোটার তালিকা দেখে বেশ কিছু তথ্য যেগুলোকে ফিল আপ করতে হবে এই যে ফর্ম দিয়ে যাওয়া হয়েছে এসআইআর জন্য, সেই ফর্মে। আর ঠিক এখানেই দেখা দিয়েছে জটিলতা। আমাদের ফিল আপ করতে বারণ করা হয়েছে, তাই ফিল আপ করিনি। তাহলে সমস্যা হয়তো বাংলাদেশি বলে আমাদের এখান থেকে উৎখান করা হবে। পুরো পাড়াতেই করেনি। আমাদের মনে হয় 900 ভোটার আছে, একটাও কেউ এখনো ফর্ম ফিল আপ করেনি। শুনে বুঝতেই পারছেন এসআইআর নিয়ে গ্রাম বাংলার মানুষের ধারণা কেমন। আজকাল এই ইস্যুতে চারপাশে এত কথা, নেতারা নিত্য নতুন বাণী দিচ্ছেন, এত নাম কাটা যাবে, অত নাম বাদ যাবে, বাংলাদেশে অনুপ্রবেশকারী তাড়ানো হবে। এসব দেখে শুনে গ্রামের ছাপোষা মানুষ এমনিতেই চাপে। সেখানে কোনো বুথে 2002 এর ভোটার তালিকাটাই যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কি হবে বলুন তো? এই বুথে সমস্ত মানুষজন যারা ভোটার রয়েছে তারা দিনরাত মরিয়া হয়ে উঠেছে এই 2002 সালের ভোটার তালিকা সংগ্রহের জন্য। মানুষ বিভ্রান্তিতে আছে, ফর্ম ফিল আপ করতে পারছে না কেউ। নির্বাচন কমিশনের কাছে আমরা এভাবে আবেদন করছি যাতে সমস্যাটা সমাধান করুক, কারণ ফর্মগুলো সবাই জমা দিতে পারে। 2002 সালের ভোটার লিস্টটা যেন সবাই পায়। নির্বাচন কমিশন এটাকে জবাব দেবে। এটা তো বিডিও, এসডিও, ডিএম এর হাত নেই। আর এই এসআইআর করে সব মানুষের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে, ঠিক না। পূর্বস্থলী যে বিডিও দপ্তর, সেই বিডিও দপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে বিষয়টা ইতিমধ্যে জেলাকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান মিলে যাবে। কালনার মহকুমা শাসক অহিংস জৈন জানিয়েছেন, কোনো কারণে 2002 এর ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তা দ্রুত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, পূর্বস্থলী।